আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। এই দেখেন, আজকে আমি একটা তরকারি রান্না করতেছি। আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলে, আপনাদেরকে দেখাইলে আমার কাছে খুব ভালো লাগে, আনন্দিত মনে হয়, এই জন্য আর কি দেখাচ্ছি। এই যে মানে এখন দেব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আমি অবশ্য সব কিছুর মধ্যে একটু মশলা দিই, নাহলে ভালো লাগে না, কিরম করে লাগে। এখন দেব মাছ। আজকে আমি মাছ ভাজবো না, কষায় উঠায় রেখে তারপরে তরকারি কষাবো। এই যে বাটা মাছ, এটা হচ্ছে বাটা মাছ। খুব স্বাদ, এই মাছের অনেক স্বাদ। এই মাছটা একটু কষায় উঠায় তারপরে তরকারি দিব। একটু পুঁই শাক, একটা বেগুন, 2টা আলু দিছি, দিয়ে মাখা মাখা করে, বেশি ঝোল রাখবো না অবশ্য। এই যে বাটা মাছ রান্না করতেছি। ইনশাল্লাহ আমার মেয়ের বিয়ে হইতেছে। আমার মেয়ের বিয়ে হলে এই যে আসবে আমার কাছে বেড়াইতে, আমার মেয়েকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। অনেক ভালো লাগতেছে। এই দেখেন, আমার মেয়েকে এইভাবে রান্না করে করে খাওয়াবো। আমার মেয়ের বিয়ে হবে সামনের মাসের 11 তারিখে বিয়ে, 7 তারিখে গায়ে হলুদ, তারপরে আবার বউ ভাত। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুখী হয়, আমার মেয়ে যেন জামাই নিয়ে অনেক সুখে থাকে, শ্বশুর শাশুড়ি স্বামীর ফ্যামিলিকে নিয়ে যেন সুখী শান্তিতে থাকে, এই দোয়া করবেন আপনারা। ওর স্বামী যে আমার মেয়ের জামাই হবে, খুবই ভালো একটা ছেলে, খুব ভদ্র একটা ছেলে, অনেক ভালো। আর আমার মেয়ের অনেক ভালোবাসে, অনেক সুখী হবে ও। আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুখী হয়। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি। এটা মাছটা এখন কষাবো, কষায়া তারপরে উঠায় রাইখা তারপরে তরকারি দিয়ে কষাবো। তরকারি কষায় ঝোল দিয়ে তারপরে মাছটা দিব। ঠিক আছে গাইস, ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য, ভিডিওটা দেখবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন, কমেন্ট করে দিন, পারলে একটা কপি লিংক করে দিন প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।